আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল প্রথম পত্র পরীক্ষাটা শেষ এবং আমি জানি না যে আসলে কার কেমন পরীক্ষা হয়েছে। প্রচুর পরিমাণ শিক্ষার্থী কমেন্ট করছে যে ভাইয়া পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, এমসিকিউ এই প্রবলেম ছিল, ওই প্রবলেম ছিল। একটা কথা বলি, যে যেই পরীক্ষাটা অলরেডি চলে গেছে, তুমি যদি ওই পরীক্ষা নিয়ে টেনশন করতেই থাকো তাহলে তোর পরবর্তী যেই পরীক্ষাগুলোতে ভালো করার সুযোগ আছে সেগুলোতেও প্রিপারেশন নষ্ট হয়ে যাবে। যেমন ধরো ভূগোল প্রথম পত্রটা খারাপ হয়েছে, এখনো কিন্তু দ্বিতীয় পত্র আছে, দুইটা পত্র মিললে গ্রেডিং সিস্টেম। সেক্ষেত্রে দ্বিতীয় পত্রে প্রথম পত্রে যেটুকু খারাপ হয়েছে ওইটুকু যদি দ্বিতীয় পত্রে পুষিয়ে নিতে পারো, দুইটা পত্র মিলে ভালো একটা রেজাল্ট করা কিন্তু সম্ভব। এই জন্য প্রথম পত্র পরীক্ষা যেটা অলরেডি চলে গেছে বা হয়ে গেছে ওইটা নিয়ে টেনশন না করে কিভাবে দ্বিতীয় পত্রে ভালো করা যায় সেই টার্গেটটা তোমার করা উচিত। তার জন্যই আজকে মূলত দ্বিতীয় পত্রের সাজেশন, অল্প সময়ে ছোট্ট করে সাজেশনটা শেষ করে দিব এবং মূল টপিকগুলো কোন টপিকগুলোতে বেশি পরিমাণ ফোকাস করতে হবে শুধুমাত্র সেগুলো দেখিয়ে দিব। সংক্ষিপ্ত সিলেবাস, আমরা সংক্ষিপ্ত সিলেবাসটাকে আরো শর্ট করে আনবো যাতে অল্প সময়ে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। কিভাবে আমরা 25-এ তুলতে পারবো সেই বিষয়ে আমাদের খুব শীঘ্রই ভিডিও আসবে। যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে তার আগে আমরা ভিডিওটা আপলোড করে দিব। এখন মূলত আমাদের এই 75 মার্কের সাজেশন হবে, ঠিক আছে। প্রথমত সৃজনশীল আমাদের 50 মার্কের সাজেশনটা আমরা দিয়ে দিব এবং কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে আগে আমরা এটা দেখে নেব। কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে এটা জানতে পারলে সাজেশনটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে, তখন আমাদেরকে সবগুলো চ্যাপ্টার আর পড়তে হবে না, ঠিক আছে। 1 নম্বর অধ্যায় মানব ভূগোল, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কনফার্ম ধরে রাখো 500। এবং এই টোটাল চ্যাপ্টারগুলো থেকে আমাদের প্রশ্ন হবে কয়টা? 8টা। 2 নাম্বার জনসংখ্যা, দ্বিতীয় অধ্যায়, এখান থেকে প্রশ্ন হবে একটা। 4 নম্বরে আছে কৃষি, এই অধ্যায় থেকে প্রশ্ন হবে 2টা। 5 নম্বরে খনিজ ও শক্তি সম্পদ, এখান থেকে প্রশ্ন আসবে 2টা। 6 নম্বরে শিল্প, এখান থেকে একটাও আসতে পারে আবার 2টাও আসতে পারে। 10 নম্বরে মানচিত্র ও বিক্ষেপ, এখান থেকে একটা আসতে পারে আবার নাও আসতে পারে, ঠিক আছে। অনেক বছরে 10 নম্বর অধ্যায় থেকেও কিন্তু প্রশ্ন আসে, একটা চলে আসে, আবার অনেক বছর দেখা যায় আসে না। সেক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন না আসে তাহলে 6 নম্বর অধ্যায় শিল্প থেকে তোমাদের 2টা প্রশ্ন হবে। কারণ কি 6টা অধ্যায় থেকে তো 8টা প্রশ্ন মিলাতে হবে নাকি, আর মিলাতে হলে অবশ্যই কোনো না কোনো চ্যাপ্টার থেকে 2টা হবে এবং 2টা শুধুমাত্র একটা চ্যাপ্টার করলে কিন্তু 6টা মিলছে না, 2টা মিনিমাম 2টা চ্যাপ্টার থেকে করতে হবে। এবং কোনো চ্যাপ্টার যদি আবার গ্যাপ যায় সেক্ষেত্রে 3টা চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন করতে হবে, তাহলে 8 সৃজনশীল প্রশ্ন মিলছে। এই জন্য যদি 6 নম্বর অধ্যায় থেকে কনফার্ম ধরে রাখো একটা তো আসবেই, সম্ভাবনা আছে 2টা আসার। যদি 6 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন করে তাহলে 10 নম্বর অধ্যায়টা মিস হবে, প্রশ্ন আসবে না। যদি 10 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে 6 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসবে, তবে একটা, ঠিক আছে। আর উপরের অন্যান্য যেগুলো যেরকম আছে ওরকমই থাকবে। কৃষি থেকে 2টা আসবে, খনিজ ও শক্তি সম্পদ থেকেও 2টা আসবে। এখন আমাদের পরীক্ষায় কমন পাইতে হবে কয় সেট? 5 সেট প্রশ্ন লিখতে হবে, 5 সেট। 8 সেট আমরা লিখবো না, সেক্ষেত্রে 5টা কমন পাওয়ার মতো চ্যাপ্টার গুলো যদি পড়ি তাহলে তো হয়ে গেল নাকি। আমরা সাজেশনটাকে আরো শর্ট করে নিয়ে আসবো যাতে ওই শর্ট সাজেশনের উপর আমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি এবং সবগুলো প্রশ্ন যাতে আমাদের কমন থাকে। এখন আমার সাজেশন হচ্ছে বেস্ট সাজেশন, যে কোনো শিক্ষার্থী যদি 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায়, এই 4টা অধ্যায় পরে তার 5 সেট প্রশ্ন ইজিলি পরীক্ষার হলে কমন থাকবে। শুধুমাত্র 5 সেট না, 6 সেট প্রশ্ন কমন থাকবে। আবার তুমি যদি মনে করো না ভাই এতগুলো চ্যাপ্টার পড়তে যাচ্ছি না, আরো শর্ট করে দেন, হ্যাঁ শর্ট করে দিচ্ছি। কোন শিক্ষার্থী যদি 5 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায় পড়ে, এই 3টা অধ্যায় পড়লেও 5 সেট প্রশ্ন কমন থাকবে। আবার কোন শিক্ষার্থী যদি 5 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় এবং 1 নম্বর অধ্যায় পড়ে তারপরও 5 সেট প্রশ্ন কমন থাকবে। তবে আমার একটা বেস্ট সাজেশন হচ্ছে তোমরা 3টা অধ্যায় না পড়ে তোমরা 4টা অধ্যায় পড়ে যাবে সৃজনশীলের জন্য। কেন বলতো? 5 সেট প্রশ্ন কমন আসলে 5 সেটই আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, 5 সেট কমন আসলে 5 সেট লিখলাম, কিন্তু লিখতে গিয়ে দেখলাম হঠাৎ করে গ নাম্বারটা পারছি না, বা ক নাম্বারটা আমি ভুলে গেছি কি অ্যান্সার হবে বলতে পারছি না, বা খ নাম্বারটা কোনো কারণে মিস্টেক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের হাতে যদি আরেকটা সেট সৃজনশীল প্রশ্ন অপশনাল থাকে যেটা আমি পারি, তখন কিন্তু আমি 5 সেট প্রশ্ন সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারি। এই জন্য 5 সেটকেই কনফার্ম করে যেতে হবে এমনটা না। 4টা অধ্যায় পড়ে যাও, 4টা অধ্যায় পড়ে গেলে 6-7টা প্রশ্ন তোমার কমন চলে আসলো। সেক্ষেত্রে যদি 6 থেকে 7টা প্রশ্ন কমন আসে, ওর ভিতর থেকে বেছে বুঝে যে কোনো 5টার অ্যান্সার আমি করে আসতাম, সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হলো না। এই জন্য 4টা অধ্যায় পড়ে যাওয়া আমার মনে হয় বেটার। তবে 3টা অধ্যায় পড়ে গেলেও কোনো প্রবলেম নাই। 3টা অধ্যায়, যে 3টা অধ্যায় পড়বে তোমাকে একেবারে 100% শিওর হতে হবে যে এই 3টা অধ্যায় খুঁটিনাটি সবকিছু আমার কমপ্লিট, যেখান থেকে প্রশ্ন আসুক আমি অ্যান্সার করতে পারবো, তাহলে 3টা অধ্যায় পড়ে গেলেও কোনো প্রবলেম নাই। এই হচ্ছে টোটাল আমাদের সৃজনশীলের সাজেশন, ঠিক আছে। এবার আসি এমসিকিউতে। এমসিকিউর জন্য ভূগোল প্রথম পত্রে যে প্রিপারেশন যেভাবে নিয়েছো, যদি আমার সাজেশন বা আমার গাইডলাইন ফলো করে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে ভূগোল প্রথম পত্রের জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছো দ্বিতীয় পত্রের প্রিপারেশন সেম ভাবে নেবে। প্রথমত যে আমাদের বইটা আছে
মূল বইটা আছে। অনেকে বলে যে আমার কাছে মূল বই নাই। মূল বই না থাকলে অক্ষরপত্রের একটা বই, পুরাতন বই এখনই কিনে আনো। তোমার বছরের একটা বই যদি থাকে সেক্ষেত্রে এখনই তুমি কিনে আনো, ঠিক আছে? ওই বই থেকে প্রথম থেকে A to Z, যদি কারোর কাছে বই না থাকে, শুধুমাত্র অক্ষরপত্রের বই পড়তে হবে এমন না, ভালো কোনো যে কোনো রাইটারের বই তুমি পড়তে পারো, ঠিক আছে? এখানে যে 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ হবে, একটা চ্যাপ্টারও মিস যাবে না। সেক্ষেত্রে এই 6টা চ্যাপ্টার প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটির সবকিছু টোটালি প্রথমে আন্ডারলাইন করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো একবার রিডিং করে আন্ডারলাইন করবে। পরবর্তীতে পরীক্ষার আগ পর্যন্ত ওইগুলো রিভাইজ দিতে থাকবে। 10-15 বার রিভাইজ দিলে অটোমেটিক্যালি বই সম্পর্কিত একটা ধারণা তোমার মাথার ভিতর অটোমেটিক্যালি গেঁথে যাবে, মুখস্থ করতে হবে না, অটোমেটিক্যালি চলে আসবে। যখন তোমার একটা মোটামুটি ভালো ধারণা হয়ে গেল, তখন তুমি বিগত কয়েকটা বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওইগুলো সলভ করবে। যে আমাদের এমসিকিউ গুলো আছে ওগুলো তুমি সলভ করলে, বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন এন্ড আমাদের যে মূল বই, এই দুইটা পড়লে এখান থেকে 100% প্রশ্ন কমন। তারপরে যদি অতিরিক্ত প্রিপারেশন নিতে চাও যে আমাকে এই প্লাসটা কনফার্ম করতেই হবে, সেই ক্ষেত্রে এই দুইটা জিনিস পড়ার পর যদি সময় পাও, এই দুইটা জিনিসই মেইন জিনিস, তারপরেও যদি সময় পাও তাহলে আমাদের টপ 10 কলেজে আমাদের টেস্ট পেপারে দেওয়া আছে, টপ 10 কলেজের যে এমসিকিউ গুলো আছে ওইগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। এখান থেকেই প্রশ্ন কমন পাবে, এর বাইরে অতিরিক্ত প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আমাদের গাইডলাইন অনুযায়ী পড়ে যাও, ইনশাআল্লাহ পরীক্ষায় প্রশ্ন 100% কমন থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।